নেই। আমরা তার লাশ উদ্ধার করছি সিঁড়ির নিচ থেকে। আমরা জানি না তার কিভাবে কি হয়েছে, আমরা এর বিচার চাই। আমার যা এখন সবচেয়ে বড় কষ্ট হয়, ওকে যখন মেরেছে তখন হয়তো মা বলে চিৎকার দিতে পারি নাই। আপনারা যখন জানাতে পড়া হবে, আমরা সবাই আসলে বলতেছিলাম আচ্ছা ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত বিসি স্যার আসলে একটু সমস্যা নাই, এখন স্যার আসবেন অ্যাটলিস্ট। কিন্তু সবাই অবাক হয়ে গেছে তখন বিসি স্যার আসেননি। পালিয়ে যাওয়া আসিয়া হাসিনা পালায় না, হাসিনা পালায় না। সেই যে গেলে আর তুমি ফিরে এলে না, সেই যে গেলে আর তুমি ফিরে এলে না। ও হাসিনা, ও হাসিনা, পালিয়ে যাওয়া হাসিনা। গণভবনে খাতে তুমি লাশের উপরে মোদি তোমায় দেখতে সে তো বলবি করে। মোদি হাতে দেশটা তুলে দিলে হাসিনা বলতে, মোদিকে চাই, ক্ষমতা চাই, আর কিছু চাই না। তুমি গান্ধী দিলে মোদি বুঝলা দিল না। ও হাসিনা, ও হাসিনা, পালিয়ে যাওয়া হাসিনা। ও হাসিনা, ও হাসিনা, পালিয়ে যাওয়া হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বর যে ঐতিহাসিক বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটি ঐতিহাসিক বাড়ি, স্মৃতি বিজড়িত এই বাড়িকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা একটু আগে দেখলেন যে নিরাপত্তা বেষ্টনীতে আইন শৃঙ্খলা বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। কারণ গত রাতে কিছুটা হট্টগোল পরিস্থিতি তৈরি হয়, সেটি তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, সেই উপলক্ষে প্রতি বছর এই বাড়িকে ঘিরে এক ধরনের জনস্রোত দেখা যেত। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গ সহযোগী সংগঠন, তাদের নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করতেন। সেই পরিস্থিতি এখন নেই, একেবারেই ভিন্ন চিত্র আপনারা গেটে দেখেছেন যে ৩২ নম্বরের যে রোড, সেই রোডের শুরুতেই বঙ্গবন্ধু বা তার মেয়ে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তাকে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করে গান, শোকের দিনে এই গান তারা গাইছে। বঙ্গবন্ধুকে হত্যা করে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা। 1975 সালের 15ই আগস্ট তাকে হত্যা করা হয় নির্মমভাবে সপরিবারে। সেই দিনটিকে শাহাদাত বার্ষিকী দিবস হিসেবে পালন করে থাকে আওয়ামী লীগ। যদিও 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেই পরিস্থিতিতে এখন একটু ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে। 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই বাড়িটিও ঘুরে দেওয়া হয়েছে। সেই যে অবস্থা, সেটি এখনও এই অবস্থায় পড়ে আছে। বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ির সামনে, অর্থাৎ 32 নম্বর সড়কটি এখন খুলে দেওয়া হয়েছে শুধু আজকের, অর্থাৎ 15ই আগস্ট, যাতে কেউ এখানে এসে শ্রদ্ধা জানাতে না পারে, সে কারণে দুই পাশের, অর্থাৎ সড়কের শুরু এবং শেষ মাথায় সড়ক বিভাজক ব্যারিকেড দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বঙ্গবন্ধুর বাড়ির সামনে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল, সেটি এখন নেই, সেটিও ধ্বংস করে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও যে একটি স্মৃতি ফলক ছিল, নাম ফলক ছিল, সেটিও এখন আর নেই, সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেটি দায়িত্বে আছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। 5 ফেব্রুয়ারি বাড়িটি ঘুরিয়ে দেওয়ার পর কী রকম পরিস্থিতি তৈরি হয়েছে তা একটু যদি দেখেন যে বাড়ির সামনে যে গাছ সেটি এখন মরে যাচ্ছে, আবার নতুন করে গাছপালা জন্মাতে শুরু করেছে। ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে নতুন করে আশা জাগা নিয়ে দেখাতে শুরু করেছে। প্রকৃতি তার নতুন রূপে নতুন স্বাদে সাজতে শুরু করেছে এখানে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সময় যেখানে যে স্মৃতিফলকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হতো, যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো, সেই জায়গাটি এখন ভেঙে ফেলা হয়েছে। কালো পাথরে বঙ্গবন্ধুকে ঘিরে যে লেখাটি ছিল সেটিও এখন নেই। একেবারে শুনশান নীরবতা, যেখানে মানুষের জনস্রোত থাকার কথা ছিল। উনিশশো ৭৫ সালের 15ই আগস্ট শাহাদাত বরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর গত বছর 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই বাড়িতে ঘুরিয়ে দেওয়া হয়, যেখানে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা তাকে সপরিবারে হত্যা করেছিল। এই বাড়ি থেকেই 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ সেটি দেয়া হয়েছিল। একসময়ের ঐতিহাসিক এই বাড়িটি মানুষ দেখার জন্য ভিড় করত, কিন্তু সেই বাড়ি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে দেখার বলতে কিছু নেই, ধ্বংসস্তূপকে দেখার যে আগ্রহ সেটি দেখতেই শুধু মানুষ আসে। এদেশের স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় হয়ে থাকবে জাতির মণিকোঠায়। তার অবদান স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। বাঙালি জাতির হৃদয়ে তিনি ছিলেন, থাকবেন। কোনো অপকর্মেই, কোনো দুষ্কৃতিকারী, কোনো শত্রুর প্ররোচনায় তার কর্ম বিফলে যাবে না।
একেবারে শুনশান নীরবতা, যেখানে জনস্রোতে ঠাসা ছিল গত 16 বছর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর এই বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। এক ধরনের বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাহাদাত বার্ষিকী সেটি পালিত হচ্ছে। তার যে দল আওয়ামী লীগ, তারা এখন বিভিন্নভাবে পলাতক বা গোপনে আত্মগোপনে রয়েছেন। তার মেয়ে শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন। সব মিলে বিশেষ একটি পরিস্থিতিতে তার শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে স্বাধীন বাংলাদেশে, যেই বাংলাদেশের জন্য তার ত্যাগ, আত্মত্যাগ অবিস্মরণীয়, স্মরণযোগ্য। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীর এই দিনে সাধারণত শোকের শোকাচ্ছন্ন থাকতো। গেল 16 বছর যেই শোককে শক্তিতে পরিণত করে তার নিজের সংগঠন আওয়ামী লীগ তার কর্মকাণ্ড চালিয়েছে, সেই পরিস্থিতি এখন নেই। ভিন্ন পরিস্থিতিতে শোক পালন হচ্ছে, তবে দৃশ্যমান কিছু নেই। 2025 সালের 15ই আগস্ট একদম শুনশান নীরবতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হলো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন।